রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 7 দিনব্যাপী যে প্রাথমিক শিক্ষণ বর্গ গত 8 তারিখে শুরু হয়েছিল। আজ তার প্রকাশ্য সমারোহ কার্যক্রমে আমরা এই গঙ্গাজল ঘাটি ফুটবল ময়দানে উপস্থিত হয়েছি। আজকে যারা মঞ্চে উপস্থিত আছেন তাদের আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই সমারোহ কার্যক্রমের প্রধান অতিথি শ্রীমৎ সেবানন্দ মহারাজ, তপবন পাহাড় মহিমানন্দ শাখা উত্তম আশ্রম। উপস্থিত আছেন এই বর্গের সম্মানীয় বর্গ কার্যবাহ মহোদয় শ্রী সমীরণ কর, উত্তর বাঁকুড়া জেলার সেবা প্রমুখের দায়িত্বে আছেন। এই বর্গের বর্গ কার্যবাহীর দায়িত্বে আছেন। ব্যক্তিগত জীবনে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। উপস্থিত আছেন আজকের প্রধান বক্তা, যার বক্তব্য আমরা শুনব, আমাদের আদরণীয় বিভাগ প্রচারক শ্রী উত্তম কুমার মণ্ডল। উত্তম দা কলকাতা মহানগর থেকে স্বয়ংসেবক হয়েছেন। সংঘের নগর প্রচারক, মহকুমা প্রচারক, জেলা প্রচারক বিভিন্ন দায়িত্ব পালনের পর বর্তমানে বিভাগ প্রচারকের দায়িত্ব পালন করছেন, বাঁকুড়া বিভাগ প্রচারক, কেন্দ্র পুরুলিয়া। এখন আমরা বর্গ কার্যবাহ মহোদয়ের প্রতিবেদন পাঠ করবেন। ওনাকে প্রতিবেদন পাঠ করার জন্য আগ্রহ করছি। সকলকে নমস্কার। এই 7 দিনের বর্গের যে প্রতিবেদন আমি পাঠ করে শোনাচ্ছি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শতবর্ষ অতিক্রম করে 101তম বর্ষে পদার্পণ করেছে। রাষ্ট্র নির্মাণের লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও উত্তর বাঁকুড়া জেলার 7 দিনের প্রাথমিক বর্গ গঙ্গাজল ঘাটি কৌশিক স্মৃতি সরস্বতী স্মৃতি মন্দিরে গত 8ই অক্টোবর 2025 বুধবার থেকে শুরু হয়। আজ 15ই অক্টোবর 2025 তার সমারোহ কার্যক্রম। এই বর্গে 14টি খণ্ড, অর্থাৎ প্রশাসনিক ক্ষেত্রে আমরা যাকে ব্লক বলি, সেই 14টি ব্লক থেকে ও 3টি নগরের মধ্যে 12টি খণ্ড ও 2টি নগরের স্বয়ংসেবক শিক্ষার্থী হিসাবে যোগদান করেছেন। গ্রামীণ ক্ষেত্র থেকে 28টি মণ্ডল, অর্থাৎ আমরা যাকে প্রশাসনিকভাবে পঞ্চায়েত বলি, সেই 28টি মণ্ডলের 38টি গ্রাম থেকে এবং নগরীয় ক্ষেত্রে 4টি বসতি থেকে মোট 61 জন শিক্ষার্থী এই বর্গে উপস্থিত হয়েছেন। 10টি শাখা, সংঘের যে শাখা মিলন মণ্ডলী, সেই 10টি শাখা থেকে 21 জন, 15টি মিলন থেকে 21 জন, 17টি নতুন স্থান থেকে 19 জন শিক্ষার্থী এই বর্গে প্রশিক্ষণ নিচ্ছেন। শিক্ষার্থীদের মধ্যে ছাত্র 12 জন, কৃষক 15 জন, ব্যবসায়ী 14 জন, শিক্ষক 8 জন, অন্য চাকুরি 2 জন, শ্রমিক 3 জন, ভারতীয় সৈনিক 1 জন, আইনজীবী 3 জন, পুরোহিত 1 জন, বিস্তারক 2 জন অংশগ্রহণ করেছেন। যোগ্যতার দিক থেকে স্নাতকোত্তর 8 জন, স্নাতক 13 জন, উচ্চ মাধ্যমিক 14 জন, একাদশ শ্রেণী পাঠরত 2 জন, মাধ্যমিক 13 জন, নবম শ্রেণী পাঠরত 5 জন, অষ্টম শ্রেণী পাঠরত 6 জন অংশগ্রহণ করেছেন। প্রত্যেক শিক্ষার্থী তার নিজের অর্থ ব্যয় করে সংঘের গণবেশ তৈরি করে এই বর্গের শুল্ক অর্থাৎ খরচ নিজেরা বহন করে এই বর্গে উপস্থিত হয়েছেন। বর্গ পরিচালনার জন্য
বর্গে পূর্ণ সময়ের শিক্ষক হিসাবে 6 জন ও আংশিক সময়ের শিক্ষক হিসাবে 3 জন উপস্থিত আছেন। পূর্ণ সময়ের প্রবন্ধক হিসাবে 7 জন বর্গ পরিচালনা করার জন্য আছেন। এই বর্গের শিক্ষার্থী, শিক্ষক, প্রবন্ধকগণ প্রতিদিন ভোর 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বিভিন্ন শারীরিক ও বৌদ্ধিক কার্যক্রমের মধ্য দিয়ে আশ্রমিক পরিবেশে মোবাইলকে ত্যাগ করে এই বর্গে অবস্থানপূর্বক পরস্পর শিক্ষা গ্রহণ ও শিক্ষা দান এবং ব্যবস্থা পরিচালনা করেছেন। নমস্কার, প্রতিবেদন আমার এখানেই শেষ। এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রী মহেন্দ্র নারায়ণ সিংহ, এই বর্গের সর্বব্যবস্থা প্রমুখ তথা উত্তর বাঁকুড়া জেলা, পুরুলিয়া এবং দক্ষিণ বাঁকুড়া জেলা নিয়ে বাঁকুড়া বিভাগ, সেই বিভাগের সম্মানীয় বিভাগ প্রচার প্রমুখের দায়িত্বে আছেন। ব্যক্তিগত জীবনে সরকারি দপ্তরে কর্মরত। মহেন্দ্রদাকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য ডেকে নিচ্ছি। গত 8 তারিখ থেকে উত্তর বাঁকুড়া জেলার যে প্রাথমিক শিক্ষণবর্গ শুরু হয়েছিল তার আজ সমারোহের মধ্যে দিয়ে শেষ। কিন্তু যেই শিক্ষণবর্গ চলছে সেই শিক্ষণবর্গ চলার পিছনে যাদের সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাদেরকে যদি ধন্যবাদ না জানাই তাহলে কার্যক্রমের সম্পূর্ণতা আসবে না। তাই সর্বপ্রথম এবং উল্লেখযোগ্য আমাদের গঙ্গাজল ঘাটি কৌশিক স্মৃতি সরস্বতী শিশু মন্দিরের সম্পাদক তথা পরিচালন সমিতিকে সম্পূর্ণ সহযোগিতার জন্য, আলো, জল এবং বিভিন্ন সহযোগিতার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই গঙ্গাজল ঘাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সম্পাদক তথা পরিচালন সমিতির সমস্ত সদস্যদের যে এই মাঠটি আমাদেরকে ব্যবহার করতে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই শান্ত ডেকোরেটার্স তথা তরুণ লাহাকে তার বিভিন্নভাবে স্টেজ করার থেকে শুরু করে বিভিন্ন যে বাসনপত্র দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আলো ধ্বনি দেওয়ার জন্য জয়দেব মল্লিক মহাশয়কে, এবং আরও ধন্যবাদ জানাই স্থানীয় প্রশাসনকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই গঙ্গাজল ঘাটির অধিবাসীদের, যারা সব সময় এই শিক্ষণবর্গটি সুন্দর এবং আরও আনুষ্ঠানিকভাবে সুন্দর যাতে হয় এবং বিভিন্নভাবে যে সাহায্য করেছে তার জন্য ভীষণভাবে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এখন এই কার্যক্রমের প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ করব তার মূল্যবান আশীর্বচন রাখার জন্য।